এই সময় একটা বাচ্চাদের সমস্যা ভীষণ ছড়ায়, কিন্তু একদম প্রায় 10টা পেশেন্ট দেখলে 4টে পেশেন্টের এই সমস্যা। এটা কিন্তু মানুষকে জানতে হবে। সেই রোগটার নাম হচ্ছে HFMD, মানে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। জিনিসটা কীরকম, আগে রোগটা সম্বন্ধে একটু বলে দিই। এটা ভাইরাল ডিজিজ। ভাইরাসের নাম জেনে আপনার নাম নেই, জানার দরকার নেই। তার মধ্যে কক্সাসাকি 16 বলে একটা আছে, A16, আর একটা হচ্ছে এন্টারোভাইরাস ATI। বছরে ইউজুয়ালি 5 থেকে 7 বছরের মধ্যে বাচ্চাদের দেখা যায়। মুখের মধ্যে বিভৎস লাল লাল অসম্ভব ব্যথাযুক্ত, জল পর্যন্ত ঘিরতে পারে না, বাচ্চারা বুকের দুধ পর্যন্ত টানতে পারে না। বললাম এই 5 থেকে 7 বছরের মধ্যে এই জিনিসটা, রোগটা হয়। গলার মধ্যে ঘা হয়, র্যাশগুলো হয় খুব ইন্টারেস্টিং, ঠিক পক্সের মতো ফোসকা ফোসকা র্যাশ। হাতের চেটোতে, হাতের ওপরে, তারপরে কনুইয়ে, বাটকে, পায়ের তলায়, পায়ের মধ্যে, হাঁটুতে, জেনিটালসে, পেচ্ছাপের জায়গার আশেপাশে ফোসকা ফোসকার মতো ঘা হয়। মূলত 7 থেকে 10 দিনের মধ্যে রোগটা থেমে যায়। 2 সপ্তাহের মধ্যে প্রায় সকলেই ভালো হয়ে যায়। এটা আপনা হতেই কমে। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কেন এত ছড়িয়ে পড়ে। এর রুট অফ এন্ট্রিটা অনেক জায়গা দিয়ে। একটা হচ্ছে লালা থেকে, এঁঠো মুখের লালা যার লাগবে বাচ্চাদের তাদের হয়ে যাবে। হ্যান্ডশেক ডিজিজও বলা হয়, মানে হ্যান্ডশেক মানে হাতে হাত মেলালে, জড়িয়ে ধরলে একটা বাচ্চাকে, তাইতে হয়। আর হয় লালার সঙ্গে বললাম, আর একটা হাতে, আর একটা হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, মানে গায়ে ঠেকলে। আবার হাঁচি সর্দি কাশি থেকেও এই রোগটা ছড়ায়। একটা পাড়ায় ঢুকলে পাড়া শুদ্ধ সবাইয়ের হয়ে যায়। কি প্রচণ্ড গলায় ব্যথা হয় বললাম, সারা শরীরেই ভাইরাল ডিজিজের মতো ব্যথা হয়। মাথার যন্ত্রণা, পায়ের ব্যথা, এটা ভীষণ কষ্ট হয়। আর কিন্তু যে জিনিসটা মাথায়, এবার সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, গা হাত পা যন্ত্রণা করলে একটু প্যারাসিটামল, এবার যদি খুব জ্বালা করে একটু অ্যান্টি অ্যালার্জিক আমরা দিই, কেউ ওই হিস্টাক্যালামিন, ল্যাক্টোক্যালামিন এই ধরনের জিনিস দেয়। আগেকার দিনে মানুষ হলে চন্দন বেটে দিতে পারতেন, সুদিং এফেক্ট, আরাম হয়। আর যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে ফোসকাগুলো পড়ছে তাতে শরীরে কিন্তু জল কমে যেতে পারে। আপনাকে সমানে প্লেন জল, ওআরএস, লস্যি এই ধরনের জিনিস খাইয়ে যেতে হবে। ইউরিন যেন 24 ঘন্টায় 6টা, 12 ঘন্টায় 3টে করে হয়, এটা খেয়াল রাখবেন। সাফিসিয়েন্ট জল খাওয়াতে হবে। টেনশানে কিছু নেই, সবাইকেই যে ডাক্তার দেখাতে হবে তার কোনো মানে নেই। আমি এই যে বলাটার সঙ্গে একটা দেখবেন ছবি দিচ্ছি, সেই ছবিটায় এই রোগটা আমি একটা বাচ্চার দেখালাম। এটা কিন্তু মানুষের মাথায় রাখতে হবে এবং পরস্পরকে জানতে হবে বলে এই জিনিসটা, এই ভিডিওটা, নাইলে লোকে অনেক কিছু, কেউ পক্স ভাবছে, এটা ভাবছে, সেটা ভাবছে, সব বাচ্চার মায়েদের মধ্যে যেন এটা ছড়ায়, মানে বিষয়টা যেন সবাই ওয়াকিবহাল। এইটা এই যে ফোসকা 2 দিন বেরিয়েছে, পায়ের হাঁটুতে এইখানে ফোসকা বেরিয়েছে, তাই তো? আর কোথায় ঘা হয়েছে বললেন? হ্যাঁ, জিভে নয়, মুখের ভেতরে, জিভে, টাগরার মধ্যে। বড় করে কর, ওই যে বড় করে কর, একদম বিভৎস ঘা হয়েছে, দেখেছেন? তাহলে কি হলো, হাতে ঘা হলো, পায়ের এই সব জায়গায় ঘা হলো, মুখের মধ্যে ঘা হলো। এই ঘাগুলোকে বলা হয় হ্যান্ড মানে হাত, ফুট মানে পা, মাউথ মানে মুখ। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ভীষণ ছোঁয়াচে, সর্বত্র হয়ে যাবে, সকলের হয়ে যাচ্ছে এখন, একদম সকলের, পাড়ায় ভর্তি।